বাজারভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের গরিব মানুষের কষ্ট বাড়ছে, একথা স্বীকার করল আইএমএফও। জিনিসপত্রের দাম বৃদ্ধির কষাঘাত থেকে গরিব মানুষকে বাঁচাতে তাই বাজেটে বিশেষ কর্মসূচির পরামর্শ সংস্থাটির মিশন প্রধানের। তারা মনে করে চলমান সংস্কার কর্মসূচির কারণে ধীর হবে অর্থনীতির গতি, যার প্রভাবে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি কমে হবে 5.4%। ব্যাংক একীভূতকরণ নিয়ে দেশে যে সার্কাস চলছে তা এখন অনেকটাই ওপেন সিক্রেট সর্বমহলে। স্বেচ্ছা একীভূতকরণের বুলি আওড়ালেও বাংলাদেশ ব্যাংকই যে পেছন থেকে কলকাঠি নাড়ছে তাও পরিষ্কার অনেকের কাছে। তবে আইএমএফের সরল বিশ্বাস, কারও প্রভাব নেই ব্যাংক খাতে। খেলাপি ঋণ কমিয়ে আনাসহ ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগগুলো প্রশংসনীয়। 61 ব্যাংকের মধ্যে কিছু ব্যাংক ভালো করছে, কিছু খারাপ করছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ব্যাংকগুলো স্বেচ্ছায় একীভূত হচ্ছে, আর আমরা তা বিশ্বাস করি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। Of course I believe, because this is what has been published already. সংস্থাটির মিশন প্রধান সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বীকার করলেন অর্থনীতির সূত্র কাজ করে না বাংলাদেশে, যে কারণে সুদহার বাড়িয়েও থামানো যাচ্ছে না মূল্যস্ফীতি। স্বীকার করলেন সংস্কারের দায় চোকাচ্ছে গরিব মানুষ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি কঠিন করার উদ্যোগ সময় উপযোগী, তবে এটা ঠিক বাংলাদেশে মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জিনিসপত্রের দাম বাড়ায় গরিব মানুষের কষ্ট বাড়ছে। তার জন্য বাজেটে সরকারকে আরও সুরক্ষা কর্মসূচি নিতে হবে। আমরা প্রত্যাশা করি আপাতত বাড়লেও আগামী বছর নাগাদ মূল্যস্ফীতি কমে আসবে। এর আগে প্রায় 2 সপ্তাহব্যাপী সরকারের বিভিন্ন দফতরে বৈঠক করে আইএমএফ। জ্বালানি তেলের দাম, ডলারের বিনিময় হার ও ঋণের সুদহার বাজারভিত্তিক করার উদ্যোগের প্রশংসাও করে সংস্থাটি। সংস্কারের কারণে অর্থনীতির গতি কমছে, যার প্রভাবে এবছর জিডিপি প্রবৃদ্ধি কমে আসবে 5.4%। তবে আগামী বছর তা আবারও বাড়বে বলে আমাদের প্রত্যাশা। এ সময় মিশন প্রধান জানান, রিজার্ভ ঋণের তৃতীয় কিস্তি বাবদ 115 কোটি 20 লাখ ডলার পেতে কোনো বাধা নেই। তবে এর চূড়ান্ত অনুমোদন দেবে আইএমএফ পর্ষদ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।